আজ আমরা এমন এক ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে জানব যা হাজার হাজার বছর ধরে মানুষকে অবাক করে আসছে। প্রায় ৪৫০০ বছর আগে মিশরে তৈরি হয়েছিল পৃথিবীর এক আশ্চর্য স্থাপনা, যা আজও তার বিশালতা ও রহস্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর নাম হলো দ্য গ্রেট পিরামিড। এই ভিডিওতে আমরা এই পিরামিডের এমন কিছু অজানা রহস্য উন্মোচন করব যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। পিরামিডের এই রহস্যের সমাধানে বিভিন্ন সময়ে বিজ্ঞানীরা ও গবেষকরা হাজার হাজার পৃষ্ঠা লিখে ফেলেছেন, কিন্তু এর সব কিছুকে এক ভিডিওতে তুলে ধরা প্রায় অসম্ভব। তাই আমরা আজ শুধু সেই রহস্যগুলো নিয়ে কথা বলবো যেগুলো পিরামিডের নির্মাণ এবং উদ্দেশ্য নিয়ে মানুষের মনে সবচেয়ে বেশি কৌতূহল সৃষ্টি করেছে। কেন তৈরি করা হয়েছিল এই বিশাল কাঠামো? পিরামিড মূলত প্রাচীন মিশরীয় রাজাদের অর্থাৎ ফেরাউনদের সমাধি হিসেবে নির্মিত হয়েছিল। প্রাচীন মিশরীয়দের গভীর বিশ্বাস ছিল যে মৃত্যুর পর মানুষের আত্মা পরলোকে চলে যায় এবং সেখানে তার বিচার হয়। যারা সৎ জীবনযাপন করত তারা পরকালে অমরত্ব লাভ করত। তাই ফিরাউনরা তাদের মৃত্যুর পরকালের জীবনের জন্য প্রস্তুতির উদ্দেশ্যে জীবিত থাকতেই নিজেদের জন্য বিশাল সমাধি তৈরি করত। এই সমাধিগুলোতে তাদের মমিকৃত দেহের সঙ্গে প্রচুর পরিমাণে খাদ্য, ধন সম্পদ এবং মূল্যবান জিনিসপত্র রাখা হতো, যাতে তারা পরকালে সেগুলোর ব্যবহার করতে পারে। এই তথ্যটি কেন সঠিক? এর দুটি প্রধান কারণ আছে। প্রথমত, বেশ কিছু পিরামিডের ভেতরে সাবাদার ও লিপি পাওয়া গেছে, যা থেকে শেষকৃত্য এবং ধর্মীয় রীতিনীতির বিস্তারিত জানা যায়। দ্বিতীয়ত, মিশর ও সুদানে পাওয়া বেশিরভাগ ঐতিহাসিক পিরামিডেই সমাধির প্রমাণ পাওয়া গেছে। তবে পিরামিড নিয়ে কিছু বিতর্কিত তথ্যও আছে। যেমন, অনেকে মনে করেন এটি একটি বিদ্যুৎ কেন্দ্র ছিল। তাদের যুক্তি, কিছু মন্দিরের দেয়ালে আঁকা চিত্র আলোক বাল্বের মতো দেখতে। আবার কেউ কেউ বলেন এটি শস্য সংরক্ষণের জন্য তৈরি হয়েছিল। তবে প্রত্নতাত্ত্বিকরা এসব তথ্যকে ভিত্তিহীন বলে মনে করেন। ৪০০০ বছরেরও বেশি সময় ধরে ১৪৭ মিটার উচ্চতার এই কাঠামোটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা। এর ওজন ৬০ লক্ষ টনেরও বেশি, যা বর্তমান বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওজনের চেয়েও অনেক বেশি। কিন্তু আসল রহস্য হলো, সেই যুগে যখন ক্রেন বা চাকার প্রচলনও ছিল না, তখন কিভাবে এটি তৈরি হলো? এটি মাত্র ২০ বছরে তৈরি করা হয়েছিল। এই পিরামিড তৈরি করতে ব্যবহার করা হয়েছিল প্রায় ৫.৫ মিলিয়ন টন চুনাপাথর, ৮,০০০ টন গ্রানাইট এবং ৫ লক্ষ টন মর্টার। বেশিরভাগ পাথর স্থানীয়ভাবে সংগ্রহ করা হলেও কিছু গ্রানাইট পাথর প্রায় ৮০০ কিলোমিটার দূর আসওয়ান থেকে আনা হয়েছিল। অনেকের মনেই একটি ভুল ধারণা আছে যে পিরামিড দাসদের দিয়ে তৈরি করা হয়েছিল। এটি সম্পূর্ণই ভুল। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস প্রথম এই ধারণা দিলেও পরবর্তীতে তা ভুল প্রমাণিত হয়। পিরামিড নির্মাতারা ছিলেন অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিক। তাদের পর্যাপ্ত খাবার দেওয়া হতো এবং নির্মাণস্থলের কাছেই একটি শহরে তারা বাস করত। বরং সাধারণ মিশরীয়দের চেয়ে তাদের খাবার ছিল আরও পুষ্টিকর। এটি ছিল এক ধরনের জাতীয় প্রকল্প, যেখানে রাজ্যের নাগরিকরা ফেরাউনের প্রতি তাদের আনুগত্য থেকে কাজ করত। গিজার গ্রেট পিরামিড নির্মাণে প্রায় ২০,০০০ থেকে ৩০,০০০ শ্রমিক দিনে ১০ ঘন্টা করে কাজ করত। পিরামিডের জন্য হাজার হাজার টন ওজনের পাথরগুলো কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হতো তা নিয়ে একটি বিশেষ তথ্য প্রচলিত আছে। যেহেতু সেই সময় চাকার ব্যবহার ছিল না, তাই বিজ্ঞানীরা মনে করেন যে নদীপথে পাথর পরিবহনের জন্য ভাসমান ভেলা ব্যবহার করা হতো। আর যখন পাথরগুলো স্থলপথে সরানো হতো, তখন সম্ভবত ভেজা বালি বা মাটির উপর দিয়ে সেগুলোকে টেনে নিয়ে যেত। প্রায় ৪০০০ বছর আগের একটি দেয়াল চিত্রে এর প্রমাণ পাওয়া গেছে, যেখানে একজন ব্যক্তি বালিতে পানি ঢালছেন। পদার্থবিদরা পরীক্ষা করে দেখেছেন যে বালিতে ২.৫% পানি মিশিয়ে দিলে ঘর্ষণ অনেক কমে যায়, যার ফলে ভারী জিনিস টেনে নিয়ে যাওয়া সহজ হয়। পাথরগুলো উপরে তোলার জন্য সেই সময় কোনো চাকা বা উন্নত যন্ত্রপাতি ছিল না। তাই কিভাবে এই বিশাল পাথরগুলো একের পর এক স্তূপ করা হতো তা নিয়ে দুটি প্রধান তথ্য প্রচলিত আছে। প্রথমত, র্যাম্প পদ্ধতি। এই তথ্য অনুসারে পিরামিডের পাশে একটি কাঠের র্যাম্প তৈরি করা হতো, যার ঢাল বেয়ে দড়ি ব্যবহার করে পাথরগুলো টেনে তোলা হতো। দ্বিতীয়ত, লিভার পদ্ধতি। এই তথ্যে বলা হয় পাথরগুলো উপরে তোলার জন্য লিভার ব্যবহার করা হয়েছিল, যা সাদুফ এর মতো। এর এক পাশে ওজন রেখে অন্য পাশে পাথরকে সহজেই উঁচু করা, ঘোরানো এবং বসানো সম্ভব হতো। পিরামিডের নকশা এবং দিক নির্ণয়ের নিখুঁত কৌশল আজও রহস্যময়। কোনো আধুনিক যন্ত্র বা কম্পাস ছাড়াই প্রাচীন মিশরীয়রা
কিভাবে এর দিকগুলো ঠিক উত্তর, পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম দিকে নির্দেশ করলো তা এক বড় প্রশ্ন। এই রহস্যের পেছনে দুটি প্রধান তথ্য প্রচলিত আছে। সেগুলো হলো শরৎ বিষুব তত্ত্ব এবং নক্ষত্রপুঞ্জ তত্ত্ব। এছাড়াও পিরামিডের মর্টারের রাসায়নিক গঠন আজও বিজ্ঞানীদের কাছে এক রহস্য। এর বাইরের স্তরটি ছিল মসৃণ সাদা চুনা পাথরের, যা সূর্যের আলোয় জ্বলজ্বল করত। এই সাদা পাথরগুলো সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে গেলেও খাফরের পিরামিডের উপরের অংশে এখনও কিছু অংশ দেখা যায়। সবশেষে এই পিরামিডগুলো আমাদের সেই প্রাচীন সভ্যতার জ্ঞান, দক্ষতা এবং বিশ্বাস সম্পর্কে এক নতুন ধারণা দেয়। এটি শুধু একটি সমাধি নয়, এটি মানুষের আদম্য ইচ্ছাশক্তির এক জ্বলন্ত প্রমাণ।